তো গাইস ওয়েলকাম ব্যাক এগেইন মাই চ্যানেল। তো গাইস আমি হচ্ছে বাড়ির সব থেকে ছোট সদস্য, আর মা আমাকে সবসময় এইটা করিস না ওইটা করিস না, মানে সব কিছু তো বারণ করবে, এটা কি বলবো হয়েই গেছে। বাট আজকে আমি মাকে মজা দেখাবো। আজকে আমি লুকোতে চলেছি আমাদের ঘরের সিক্রেট কোনো জায়গাতে। তো মা এখন বসে টিভি দেখছে অ্যান্ড আমি এই ফাঁকে লুকোবো কোনো একটা সিক্রেট জায়গাতে। অ্যান্ড আমি 2 ঘন্টা ওইখানে লুকিয়ে থাকবো আর দেখবো মা আমাকে খোঁজে কিনা। নিশ্চয়ই খুঁজবে, কারণ 2 ঘন্টা ধরে নেই, আমি আমাদের ঘরেই থাকি বেশিরভাগ। তো দেখবো মা কি করে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করবো মা কি করছে। তো দেখো এখন বাজেছে 7:30, আমি 9:30 অবধি থাকবো। তো গাইস দেখো এখন তো রাত হয়ে গেছে প্রায়, অ্যান্ড মা না এই ঘরটাতে আছে, এখানে টিভি দেখছে। তো বেশি জোর কথা মা শুনে যাবে। আর আমি ভাবছি এই পাশে লুকাবো, যে আমাদের ওপরে সিঁড়ির ঘর, অ্যান্ড এইখানে একটা স্পেস আছে এই জায়গাটাতে বাথরুমে। এই যে ঠান্ডা পড়েছে, জুতো পরে থাকতে হবে না তো, এখানে পুরো বাথরুমের সাইড তো ঠান্ডা বিশাল। চলো দরজাটা এবার দিয়ে দেই ভাই। অ্যান্ড গাইস এটা যেহেতু বাথরুমের সাইড, এখানে আপাতত কোনো লাইট নেই, মানে মেন বাথরুমে লাইট আছে, এইটা সিঁড়ির ঘর টাইপের, এখানে কোনো লাইট টাইট কিচ্ছু নেই। আমাকে এখানে অন্ধকারেই থাকতে হবে। তো মনে হচ্ছে এটা ভুল হয়ে গেছে, আমাকে একটা লাইটের ব্যবস্থা করতে হবে। চলো একটা লাইট নিয়ে আসি। তো গাইস এবার ঠিক আছে, এবার একটু আলো টালো আছে চারিদিকে, তো এবার ভয়টা কম করবে, যদি ভয়টা এই ভেতরে পাই না। অ্যান্ড পিছনে দেখো উপরে পুরো সিঁড়ি আছে, অ্যান্ড অন্ধকারের মধ্যে ভাই এখানেই লুকিয়ে থাকতে হবে। আর শোনো, আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ মা পাশের ঘরে আছে তো টিভি দেখছে, আমি জোরে কথা বললে বুঝতে আমি এখানে লুকিয়ে আছি। তাই আমি একটু আস্তে আস্তে কথা বলছি, আর লুকিয়ে লুকিয়ে মাকে আমি ভিডিও রেকর্ড করবো পাশ থেকে, দেখি মা খুঁজে কিনা। ছেলেটা যে কোথায় গেল, ছেলেটা তো আসছেও না। আমার ছেলেটা বিকেল থেকেই কোথাও খুঁজে পাচ্ছে না ছেলেটাকে। ছেলেটা কোথায় গেল? তো গাইছে আর মা তো আমাদেরকে টিভি দেখছে, অ্যান্ড আমি তো এখানে লুকিয়ে রয়েছি। মা মনে হয় এখানে খুঁজে পাবে, কারণ এখানে রাতে মা একদমই আসে না, দিনে যাও 1-2বার আসে, রাতে সময় ছাদে উঠতে হয়, রাতে তো একদমই আসে না। অ্যান্ড অলরেডি 8 ঘন্টার বেশি হয়ে গেছে, চলো আরও থাকা যাক, দেখা যাক 2 ঘন্টা আমি মোট থাকবো। যদি না পাই তাহলে আমি নিজেই মাকে বেরিয়ে বলে দেবো। তো রান্না বান্না করলাম, তা দুপুরবেলা আজকে বেশি কিছু করতে পারিনি, কারণ মেয়ে আবার কম্পিউটারে যায় তো, তাই জন্যেতে একটু শর্টকাটেই রান্না বান্না করি আমি। ছেলেটাকে ভাবছি একটু দোকানে পাঠাবো, ভাবছি কোথায় গিয়ে বসে আছে কি জানি, আমি তো জানিও না যে ছেলে কোথায় গেছে। ছেলেটা যে কোথায় গেল, ছেলেটাকে তো খুঁজেও পাচ্ছি না। কোথায় গেল ছেলেটা? কই, এখানে তো নেই। একটা ঘর আছে, দেখি গাইস কোথায়, এই ঘরে আছে কি না। না, এখানেও ছেলে নেই। গাইস প্রায় 1 ঘন্টা হতে যায়, আমি না আওয়াজ পেলাম মা মনে হয় আমাকে খুঁজতে আসছে। আমি আওয়াজ পেলাম তাদের সামনে দিয়ে, মনে হচ্ছে মা আসছে আমাকে খুঁজতে খুঁজতে। যাই না ভাই, মনে হচ্ছে খুঁজে ফেলবে, মা একদম তাদের সামনে দিয়ে গেল। ছেলেটাকে তো খুঁজেই পাচ্ছি না। প্রায় 1 ঘন্টা হতে যায়, আমি না আওয়াজ পেলাম মা মনে হয় আমাকে খুঁজতে আসছে। আমি আওয়াজ পেলাম তাদের সামনে দিয়ে, মনে হচ্ছে মা আসছে আমাকে খুঁজতে খুঁজতে। যাই না ভাই, মনে হচ্ছে খুঁজে ফেলবে, মা একদম তাদের সামনে দিয়ে গেল। গাইস মা দরজা খুলছে, আমাকে দেখে নেবে গাইস। এই ঘরটা বাকি আছে, সিঁড়ির ঘর, দেখি এখানে আছে কিনা। আরে এই তো দেখেছি। হ্যাঁ, আমি তোকে 1 ঘন্টা ধরে খুঁজছি, তুই কোথায় ছিলিস? হ্যাঁ, আমি তোরে কতক্ষণ ধরে খুঁজছি যে বাবু কোথায়, বাবু কোথায়, তুই কোথায়, তুই কোথায় ছিলিস? আমি তো তোকে খুঁজেই পাচ্ছি না। তুই কোথায় গেছিলি? বাথরুমে ঢুকেছিলাম। হ্যাঁ, তুই আমাকে এইভাবে জ্বালাস, আর আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। ছেলে কোথায়, ছেলে কোথায়? গাইস মা দেখো রাতে এখন রুটি করছে, আটা মাখছে। রাতে মা বেশি রুটি করে, শীতকালে তো। এই আটা মাখছি, রুটি হবে রাত্রের ডিনার। রুটি, একটু সন্দেশ আনা হয়েছে। তেলেশ্বর একজন এখানে হচ্ছে ব্লগ। ব্লগ চলছে কিসের? তো আমি আটা মাখছি, আটা রুটি। এই যে আমার মেয়ে এসেছে গাইস, দেখতেই আমি পাচ্ছেন। চলে এসেছি 8টার সময়। এই আমার মনি, আমার একমাত্র মেয়ে, কম্পিউটার থেকে আসলো। হাই করে